বন্ধুরা, আপনি কি জানেন বড় বড় সুপারমার্কেট বা বড় বড় কোম্পানিগুলো কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে? আচ্ছা বলুন তো, সুপারমার্কেটে শপিং করতে গেলে একটি করে ট্রলি দেওয়া হয় কেন? বা ডিসকাউন্টের ছাড় তো আপনি অবশ্যই দেখে থাকবেন। আরও কোনো দ্রব্যের গায়ে 20% বা 40% এক্সট্রা স্টিকারওয়ালা স্টিকার তো আপনি দেখতে পান, কিন্তু বাস্তবে ফাঁদে ফেলে আমাদের। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এই সব কোম্পানির চালাকি দেখে আপনাদের চোখ কপালে উঠে যাবে। যখন আপনারা সুপারমার্কেটে কোনো পণ্য কিনতে যান, তখন আপনার হাতে অনেক বড় আকারের একটি ট্রলি ধরিয়ে দেয়। এখান থেকে শুরু হয় চালাকি, কারণ তারা জানে কাস্টমার একটি বা দুটি দ্রব্য কিনতে আসে। তারা যদি একটি করে ট্রলি ধরে ফেলে, তাহলে সে আরও অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে। বড় ট্রলি দেখে কাস্টমারের মাইন্ড ডাইভার্ট হয় ও অপ্রয়োজনীয় জিনিস কিনে ট্রলিটিকে ভরাট করতে চায়। এ কারণে সুপারমার্কেটগুলি ইচ্ছাকৃতভাবে ট্রলিগুলিকে বড় সাইজে রাখে, যাতে কাস্টমার আরও বেশি শপিং করে। শুধু তাই নয়, শপিং ট্রলিটার ভেতরে আরও একটি চালাকি লুকিয়ে রয়েছে। মার্কেটাররাও ভালোভাবে জানে কাস্টমাররা জোরে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে। এই কারণে তারা একটি ইউনিক ট্রিক্স ইউজ করে। কাস্টমাররা যখন ট্রলিটিকে একটু জোরে ঠেলে, তখন একটি শব্দ জেনারেট হয়। কখনও কি ভেবে দেখেছেন আপনার ট্রলি থেকেই কেন বের হয়? আসলে এই শব্দটির জন্য আপনার ট্রলি দায়ী নয়, দায়ী মাটিতে বেছানো টাইল। যখন আপনি ট্রলিটি আস্তে আস্তে মুভ করবে, দুপাশে সাজিয়ে রাখা দ্রব্যের দিকে আপনার নজর পড়বে। যে জিনিসটির আপনার কোনো প্রয়োজন নেই, সেই জিনিসটিও আপনি নেবেন। এই কারণে ট্রলির চাকা থেকে আওয়াজ বের হয়। বন্ধুরা, আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন দৈনন্দিন জীবনে অপরিহার্য দ্রব্যগুলির সুপারমার্কেটের লাস্টের দিকে কেন সাজানো থাকে? বিশেষ করে দুধ ও ডিম। কারণ তারা জানে দুধ ও ডিম আনতে যাওয়ার সময় দুই পাশে সাজানো জিনিসগুলির উপর নজর পড়বে ও তারা কিনবে। এই জন্য দৈনন্দিন জীবনে ব্যবহারের জিনিসগুলি লাস্টে শেষের দিকে সাজিয়ে রাখে। বাঙালির দুর্গাপুজো বা দীপাবলি উৎসবের এই মনসুনে যেদিকেই তাকাবেন, সেদিকেই দেখবেন সেলের স্টিকার ঝুলছে। কেউ 30% ছাড়, কেউ 50%। ইলেকট্রনিক্স থেকে শুরু করে পোশাক কেউ পিছিয়ে নেই। কিন্তু আপনি এই ডিসকাউন্টের লোভে পড়ে প্রচুর জিনিসপত্র কিনে ফেলেন। জানেন কি কিভাবে আপনাকে বোকা বানানো হয়? ধরুন আপনি শপিং মলে শপিং করতে গেলেন। জামা বা গেঞ্জিটিতে লেখা আছে 1000 টাকা দাম। বেশি মূল্য হওয়ার কারণে আপনি বস্ত্রটি নাও কিনতে পারেন। যদি 1000 টাকার লেখার স্টাইলটা চেঞ্জ করা হয়, তাহলে কেনার চাহিদা অনেকটাই বেড়ে যায়। এই জন্য তারা ব্যবহার করে মাস্টার কি। যেমন প্রথমে কোম্পানির মূল্যের জায়গায় 1500 টাকা বা 2000 টাকা লেখা হয়। এবার মূল্যটিকে কেটে দিয়ে 50% বা 75% ছাড় দিয়ে বিশেষ অফার দেখিয়ে নিচে 1000 টাকা লিখে রাখে। অন্যদিকে আমরা 50% ছাড় মনে করে আমরা কিনে ফেলি। এইভাবে কোম্পানি আমাদেরকে বোকা বানায়। সেলের শেষ দিন আজই, লিমিটেড স্টক, শেষ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। এসব শব্দ আপনি শুনতে ও দেখতে পাবেন মার্কেটে। ও ফ্রি গিফটের লোভ দেখিয়ে আপনাকে শপিং মল ও দোকানে টেনে আনার একটি নিনজা টেকনিক। এগুলো আসলে মার্কেটিং ছাড়া আর কিছুই নয়। ফ্রি বলে কিছুই হয় না। কেউ নিজের ঘর থেকে 1 টাকাও দেয় না। আপনাকে কিভাবে বোকা বানানো হয় জানেন? ধরুন আপনি একটি শপিং মলে গেলেন, আপনার দরকার 2টি টি শার্ট, অথচ দোকানদার বলে 4টি কিনলে 1টি টি শার্ট ফ্রি পাবেন। এতে আপনি লোভে পড়ে যান। মনে মনে ভাবেন আরও 2টো কিনেই নিই, পরে কাজে লেগে যাবে। আর এভাবে আপনাকে 2টি নয় 4টি টি শার্ট কিনতে মানসিকভাবে বাধ্য করে দোকানদাররা। অথচ যে টি শার্টটি আপনাকে ফ্রিতে দেওয়া হলো, সেটির মান অন্যগুলো তুলনায় অনেক খারাপ। এইভাবে দোকানদাররা ও শপিং মল আপনাকে বোকা বানায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।